হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি গিগ র্যাঙ্কিং এর তৃতীয় পার্টে। তো এইবার আমরা গিগ র্যাঙ্কিং এর জন্য সম্পূর্ণ নতুন একটা ট্রিক শিখব। তো এটা হয়তো বা অনেকেই জানেনই না যে এটার মাধ্যমে আসলে গিগ র্যাঙ্ক করা যায়। তো এটার জন্য আমি প্রথমে কিছু গিগ ওপেন করে রাখবো। আমি এখান থেকে দুটো গিগ ওপেন করে রাখি। দেখেন, এই গিগের টাইটেলটা প্রথমে কিন্তু দেওয়া আছে, আই উইল ডিজাইন বিজনেস কার্ড উইথ টু কনসেপ্ট। এটা কিন্তু এই লোকটার গিগ টাইটেল, ঠিক আছে। এনার প্রোফাইলে যে ইনি কিন্তু এটা ইন্ডিয়ান হচ্ছে সেলার। এনার প্রোফাইলে মেবি একটা গিগে আছে শুধুমাত্র এটি, এবং এটির প্রায় 7,414টি রিভিউ আছে 5 স্টার। দেখেন, এনার প্রোফাইল জুড়ে জাস্ট একটা গিগ দেওয়াই আছে, শুধুমাত্র একটি গিগ, ঠিক আছে। এবং এই গিগের এখন অর্ডার ঝুলে আছে 6টা অর্ডার রানিং চলতেছে। আচ্ছা, এবং আমি পরবর্তী যে একটা গিগ দেখাবো সেটি হচ্ছে এটি। এখানে কোনো অর্ডার জমা নেই, বাট এখানে রিভিউ আছে 6,055টি রিভিউ, 5 স্টার রিভিউ আছে এখানে। তারপরে হচ্ছে এই ক্লায়েন্টটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমের। যাই হোক, ইনি হচ্ছে কান্ট্রি অ্যাম্বাসিডর ওই দেশের। সো আমি এই দুইটা গিগকে ওপেন করলাম একটা ট্রিক দেখানোর জন্য, যে এইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার কিন্তু গিগ র্যাঙ্ক করবে। সেটি হচ্ছে, এইখানে যে গিগ টাইটেলটা দেওয়া আছে আর এইখানে যে টাইটেলটা দেওয়া আছে এটা কিন্তু দুইটা সেম না। যেমন আমি হচ্ছে আমার একটা প্রোফাইল তৈরি নিয়ে আসি। আমি যদিও এই সিস্টেমটা এখানে করিনি, কারণ আমি চাই না যে আমার গিগগুলো এই প্রোফাইলটা র্যাঙ্ক করুক। কারণ এই প্রোফাইলে যে কাজগুলো আসে তাতে আমি কাজ করে তাল পাই না, আমি অনেকগুলো অর্ডার ক্যান্সেল করি প্রায় প্রায়। কারণ হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে ওইখানেই আমার সব অর্ডার, ওইখানে আমার মেন ফোকাস আমার ওইখানে। এটা জাস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি অ্যাকাউন্টটা করেছি। এটাকে কখনোই আমি প্রফেশনাল হিসেবে নেইনি বা নিবও না। সো এই প্রোফাইলগুলো কিন্তু আমি কখনোই, বা এই গিগগুলো কিন্তু কখনোই আমি এই টাইপের র্যাঙ্কিং ট্রিক্স ইউজ করিনি। যেমন দেখেন, এখানে আমার লিঙ্ক দেওয়া আছে হচ্ছে আই উইল ডিজাইন টুইটার হেডার অর ইউটিউব চ্যানেল আর্ট। এখানে কিন্তু আমার সেম, এই যে আই উইলটা তো বাদ যাবে যেহেতু এটা অটোমেটিকলি ফাইবার দিয়ে দেয়। আমার টাইটেলটা জাস্ট এখান থেকে শুরু, ডিজাইন টুইটার হেডার অর ইউটিউব চ্যানেল আর্ট। এই দেখেন, ডিজাইন টুইটার হেডার অর ইউটিউব চ্যানেল আর্ট, এখানে কিন্তু সেম সেম জিনিসটা কিন্তু দেওয়া আছে। বাট এদের ক্ষেত্রে এরা কিন্তু বেশিরভাগগুলোই অনেক বড় বড় ফ্রিল্যান্সার, মানে ফাইবারে যারা যারা কাজ করেন তারা কিন্তু পরবর্তীতে তাদের টাইটেলটা চেঞ্জ করে দেন, ঠিক আছে। এখানে দেখেন, আই উইল ক্রিয়েট এ ফেসবুক কভার ফটো ব্যানার ডিজাইন। এখানে যে টাইটেলটা দেওয়া আছে, বাট এখানে কিন্তু দেখা আছে এর আগে ছিল আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক টাইমলাইন কভার ফটো ব্যানার। এটা কিন্তু ওর প্রথমে টাইটেল ছিল, বাট এ কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। আপনিও যদি ঠিক সেম কাজটা করতে পারেন, লাইক আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, একটা গিগ তৈরি করলেন, এবং সেই গিগটা যদি পরবর্তীতে কোনো এক সময় এডিট করেন এবং জাস্ট তার যে টাইটেলটা আছে, জাস্ট টাইটেলটা যদি চেঞ্জ করে দিতে পারেন, মানে, এবং চেঞ্জটা এমনভাবে করবেন যে কিওয়ার্ড যেন থাকে। এই যে স্মার্ট কিওয়ার্ড দেখেন, এই যে কভার ফটো একটা কিওয়ার্ড, ব্যানার একটা কিওয়ার্ড, ডিজাইন, ফেসবুক, সব কিছু কিন্তু অনেক সুন্দর একটা কিওয়ার্ড দিয়ে সে কিন্তু টাইটেলটা দিয়েছে। আপনি যদি এইভাবে খুব ভালোভাবে একটি টাইটেল দিতে পারেন এডিট করে আপনার গিগের, তাহলে কিন্তু গিগটা র্যাঙ্ক করার খুবই সম্ভাবনা থাকে। এবং এই কাজটা করার জন্য আপনি অবশ্যই, মানে, ধরেন আপনি একটা প্রোফাইল আছে, আপনার আপনার একটা গিগ আছে, এই কাজটা কিন্তু আপনি সাথে সাথে করতে পারবেন না, বা 2-1 দিন পরে করতে পারবেন না। আপনার জন্য প্রোফাইলে 4 থেকে 5টা অর্ডার চলে আসবে, অথবা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে রিভিউ, আপনার প্রোফাইল বা আপনার গিগে, ওই গিগটাতে যদি 4-5টা রিভিউ চলে আসে, দেন আপনি আপনার টাইটেলটাকে চেঞ্জ করে দিবেন, দেখবেন আপনার সেলিংয়ের পরিমাণ আরও অনেক পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে। এবং আপনি কখনোই আপনার এই গিগের ডিসক্রিপশনগুলোতে হাত দিবেন না, এইখানগুলোতে হাত দিবেন না, ডিসক্রিপশনে হাত দিবেন না, ঠিক আছে। আপনি চাইলে প্রাইস বাড়াতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। ইমেজ কখনো চেঞ্জ করবেন না।
আমি যেগুলোতে চেঞ্জ করতে নিষেধ করে দিচ্ছি এগুলো কখনোই চেঞ্জ করবেন না। যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার গিগটা রিমুভ অথবা হচ্ছে আপনার গিগ আউট অফ সার্চ অথবা হচ্ছে আপনার গিগগুলোকে ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই কারণে কখনোই আপনি এই টাইপের জিনিসগুলো এডিট করবেন না। আপনি জাস্ট এডিট করতে পারবেন আপনার টাইটেল, আপনি এডিট করতে পারবেন আপনার গিগের প্রাইস, ঠিক আছে? তো আশা করছি যাদের প্রোফাইলে অলরেডি ভালো ফিডব্যাক আছে, লাইক একটা গিগে 4-5টা কমপক্ষে 4-5টা ফিডব্যাক আছে, তারাই এই কাজটা করবেন। আর নতুন যারা, তারা এখন এই কাজটা করার দরকার নেই। আশা করছি এই কাজটা করার পর আপনি ভালো একটি ফিডব্যাক পাবেন। ধন্যবাদ সবাই।